নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন। প্রথমে আমরা যে ভ্যারাইটির সঙ্গে পরিচয় করেছিলাম আগে, সেটা হচ্ছে কি GM2। এখানে লেখা আছে GM2। আমি একে একে প্রত্যেকটা ফল কাটবো এবং ভিতরের কালার এবং টেস্ট করে বলবো যে ভ্যারাইটিগুলো কেমন হয়েছে। যদিও এই ভ্যারাইটিগুলো আমি খুব আগেই হারভেস্ট করে নিয়েছি, কারণ গাছগুলো খুবই ছোট। এখন গাছগুলোকে আমি ফল মুক্ত রাখতে চাইছি, শুধুমাত্র ভ্যারাইটির অথেন্টিকেশনের জন্যই আমি ফলগুলো নিয়েছিলাম। যাই হোক, এখন আমি এটা কেটে দেখব কেমন কালার আছে। দেখা যাক কেমন কালার হয়। কালার হয়তো খুব একটা ভালো হবে না, কারণ খুবই ছোট এবং তাড়াতাড়ি হারভেস্ট করা হয়েছে। দেখা যাক। ধীরে ধীরে কাটছি, বেদানা এইভাবে কাটতে হয়। অ্যাজ ইউজুয়াল কালার কম এসছে, কালারটা একটু কম এসেছে। তার কারণটা হলো এটা একটু আগে হারভেস্ট করেছি। দেখা যাক, দুটো তিনটে বীজ নিলে বোঝা যাবে টেস্ট কেমন এসেছে এবং বীজের কোয়ালিটি কেমন আছে বোঝা যাবে। কচি অবস্থায় তোলা হয়েছে, বীজ খুবই নরম, কিন্তু মিষ্টতা এখনও সেভাবে আসেনি। পরবর্তী ক্ষেত্রে আমি ম্যাচিওর ফল কেটে দেখব যে কীরকম টেস্ট হচ্ছে। তাহলে এটা হয়ে গেল GM2। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইসরায়েলের একটা ভ্যারাইটি, সেটা হচ্ছে রিমন। রিমনটা কেটে নেওয়া যাক। আমি একটু তাড়াতাড়ি করছি। দেখা যাক রিমনটা কেমন আছে। রিমনটার কালারটা একটু সামান্য হয়তো বেশি এসেছে। রিমনের কালারটা বেশি এসেছে একটু। এটা দেখে নিচ্ছি কীরকম হয়েছে। মোটামুটি একই রকমই টেস্ট আছে, বীজ নরম আছে এবং মিষ্টতা সামান্য এসেছে। এর পরের ভ্যারাইটি আমরা দেখব। এটা লেখা নেই, এটা দেখা যাক কী আছে। হ্যাঁ, এটা হচ্ছে মৃদুলা ভ্যারাইটি। মৃদুলা লেখা আছে, মৃদুলাটা দেখা যাক। ফলগুলো আমি হারভেস্টের ক্ষেত্রে তাড়াতাড়ি করলাম, কারণ সামনে শীতকাল আসছে, গাছের পরিচর্যা করার প্রয়োজন আছে। যদি পরবর্তী ক্ষেত্রে পরিচর্যামূলক ভিডিও আসবে, আপনারা অবশ্যই তার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর কালারটা একটু ডিপ এসেছে মৃদুলা। দেখা যাক কেমন টেস্ট হচ্ছে খেতে। দেখা যাক। মোরলেস সেম টেস্ট। এটা ডিফারেন্স কিছু পাইনি, কিন্তু বীজও এটা তো নরম রয়েছে। আচ্ছা, এরপর এটা একটু সামান্য হয়তো বড় হয়েছে ফলটা। এটা ব্ল্যাক ভ্যারাইটি বলে নিয়েছিলাম। এটা দেখা যাক কেমন হয়। এটা কালারটা মনে হচ্ছে একটু ভালো হয়েছে। এটা ম্যাচুরিটিও একটু হয়েছে সামান্য অন্য ভ্যারাইটির থেকে। এটা দেখতেও খুব সুন্দর, ক্রাউনটা খুব সুন্দর পিছনে রয়েছে। এই হচ্ছে ব্ল্যাক ভ্যারাইটি। এটা এবার টেস্ট করে দেখছি কেমন। না, টেস্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। মোটামুটি সব ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে আমরা একই রকম টেস্ট পেয়েছি। টেস্টের ক্ষেত্রে সেরকমভাবে বিভিন্নতা কিছু পাইনি। সবগুলোই বীজ নরম, বাজারে যেরকম নরম হয় সেরকমই। কিন্তু যেহেতু আমরা ফলগুলো আগে হারভেস্ট করেছি, তাই মিষ্টতা এসেছে, কিন্তু মিষ্টতাটা যেটা প্রয়োজন সেই রকম মিষ্টতা আসেনি। ঠিক আছে বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য।